উপস্থিত কোকরাঝাড় জেলার অন্তর্গত তুলসীবিল রিমিঝিমি আহমদিয়া মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত ৫৩তম বার্ষিক ধর্মীয় জলসার সুনামধন্য সুযোগ্য মহামাননীয় হুজুর সমতুল্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত ওলামায়ে হযরত, মুরব্বিয়ানে ইজাম, আমার সামনে বসে থাকা আব্বাজানের বয়সের সমতুল্য দিনদার ইমানদার মুরব্বী বাবাজিরা, আমার বয়সের সমতুল্য তরুণ যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা জনম দক্ষিণী পর্দানাসীন মা বোন খালা ফুপুরা, সবাইকে আমি মাওলানা জিয়ারুল ইসলাম সালাম, মোবারকবাদ, আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্যর শুভ সূচনা করতে চলেছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। সবাই একবার আসতে বলেন তো ইনশাআল্লাহ। আর একবার আসতে কোন ইনশাআল্লাহ। আর একবার আসতে কোন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ভোল্টেজ ঠিক আছে? এই ভোল্টেজ শেষ পর্যন্ত থাকবে তো? থাকবে? কার কার থাকবে না হাত তুলে দেখাই। কার কার থাকবে না প্লিজ একটু অ্যাটেনশন দিবেন। আগে বুঝতে হবে, তারপর হাত উঠাইতে হবে, ঠিক না বেঠিক? তো একজনের স্ত্রীর বেমার। কার বেমার গো? স্ত্রীর বেমার। নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে। কোথায়? একটু কথা বলেন, কোথায়? হাসপাতালে নিয়ে গেছে। যখন ডাক্তার কোয়ার্টারের মধ্যে ঢুকাইছে, ট্রিটমেন্ট শুরু করার আগে স্ত্রীটা মারা গেছে। এবার স্বামী সঙ্গে গিয়েছিল। স্ত্রীর মায়ায় স্বামী বসে বসে কান্দে। ও বললে কান্দে না গো? কান্দে যদি মোহাব্বত থাকে তবে কান্দে, ঠিক না বেঠিক? আর যদি দাও কুড়েলের মতো সম্পর্ক মরছু বলছু, ঠিক না বেঠিক? বেসনা কানতেছে। রাত্রি পোহাইয়া গেল। হাসপাতালে যদি কেউ মারা যায় ছুটি দিতে দেরি হয় না তাড়াতাড়ি? কথা কয় না, দেরি না তাড়াতাড়ি? দেরি হয়। সকালবেলা আর এক বন্ধু গেছে ডাক্তারখানায়, ওষুধ নিবে, মেডিসিন নিবে। দেখে বন্ধু কান্দে। জিজ্ঞাসা করে, ভাই রে কেন তুমি কান্দো? কয় এ কথা বলো না, বলো না। গত রাত্রে তোর ভাবিকে হাসপাতালে নিয়ে আসছি। তোর ভাবি মারা গেছে। 5 বছর একসাথে সাংসারিক জীবন কাটাইলাম। কোনোদিন আমাকে টেঙ্গা কথা বলে নাই, কটু কথা বলে নাই। নিজে না খায় আমাকে খাওয়াইছে। আজকে যে মারা গেছে তার মায়ায় কান্দি। কি বেমার হয়েছে ভাই? কয় ডেলিভারি কেস। কি কেস? ডেলিভারি কেস। যেই কোচে ডেলিভারি কেস, কয় ভাই রে ডেলিভারি বেমার বড় বেমার। এই বেমারে 6 মাস আগে মোর আব্বাও মারা গেছে। তাহলে বুঝছে? এই জন্য আগে বুঝবেন, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা হাত ওঠা নামা করবেন। ঠিক আছে? ঠিক আছে না নাই? এক খোদাকে মানতে হবে। বলেন কাকে? এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা। ঠিক না বেঠিক? এক খোদা
আল্লাহকে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা তবু হাসতে হাসতে মোদের নবী তবু হাসতে হাসতে মোদের নবী উম্মতের তরে করেন দোয়া সুবহানাল্লাহ কোয়া যাবে না আরো জোরে কোন সুবহানাল্লাহ হাসতে হাসতে মোদের নবী উম্মতের তরে করেন দোয়া ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা সবাই পড়ো ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ফেরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ ফেরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরত জোরে কোন সুবহানাল্লাহ পানিকে বলিলেন খোদা পানিকে বলিলেন খোদা আপন পথে চলে যা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা নমরুদ আগুন জ্বালে ইব্রাহিমকে পুরাতে ঠিক না বেঠিক ইব্রাহিম নবীকে পোড়ার জন্য নমরুদ আগুন জ্বালায়া ছিল কি ছিল না আওয়াজ নাই ছিল কি ছিল না নমরুদ আগুন জ্বালে ইব্রাহিমকে পুরাতে আগুন ফুলেরই বাগান তার ইশারাতে সুবহানাল্লাহ কোন লাগান জোরে কোন সুবহানাল্লাহ আগুন ফুলেরই বাগান তার ইশারাতে নারায়ে তাকবীর মোর নবীকে মারার তরে আবু জেহেল কুয়া করিল খুঁড়ছে কি খোঁড়ে নাই পিছনের গুলে কয়না খুঁড়ছে কি খোঁড়ে নাই মোর নবীকে মারার তরে আবু জেহেল কুয়া খুঁড়িল খুঁড়িয়া আবু জেহেল নিজেই পড়িল জোরে কোন ঠিক না বেঠাক আরো চিল্লাইয়া কোন ঠিক না বেঠাক মোর নবীকে মারার তরে কুয়া খুঁড়িল খুঁড়িয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী দেখে বলে মক্কাবাসী দেখে বলে মরার কায়দা দেখে যা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা নারায়ে তাকবীর মাইগালা বেশ কমে দিয়ে সাউন্ড ফাটে দেয় বেশ কমে দিয়ে সাউন্ড একটু বাড়ে দেয় ভাইজান সর্বপ্রথম সেই আল্লাহর প্রশংসা করি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা আমাদের মউত দাতা মহান স্রষ্টা তার নাম কি জোরে কোন তিনার নাম কি আল্লাহ বলতে কষ্ট হয় জোরে কোন তিনি কে আরো জোরে কোন তিনি কে ওই আল্লাহর সর্বপ্রথম প্রশংসা করি একবার সবাই সমস্বরে উচ্চ স্বরে কালেমাতুশ শুকর আদায় করি জোরে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী শুধু আমাদের নবী না নবীদের নবী চিল্লাইয়া কোন মারহাবা যে
নবী হলেন ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার কান্ডারি, উম্মতের দরদি, কঠিন মুসিবতের দিন শাফায়াতের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার প্রতি আমরা সবাই মায়াবী কণ্ঠে উচ্চ স্বরে একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কর লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাস বাস, পিছনের লোকগুলো খুব চালাক, কয় না, সামনের গুলো চুপ থাকেন, এই পিছনের থেকে কিরকম আওয়াজ আসে, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এবার একটা পরীক্ষা নেই, কারণ আর কিছুদিন পরেই ম্যাট্রিক ফাইনাল আসতেছে, ঠিক নেবে ঠিক। তার আগে আমি টেস্ট পরীক্ষা নেই, হুজুর আপনি একটু টেস্ট পরীক্ষার রেজাল্টটা জাস্টিফাই করবেন। এই জায়গায় আমরা দুই দলের লোক আছি। কয় দল? আওয়াজ নেই। কয় দল? দুই দল, কংগ্রেস বিজেপি না। একটা হলো বিবাহিত আর একটা অবিবাহিত। সর্বপ্রথম বিবাহিত গুলো কলেমার জিকির করবেন, কারণ জিকির করলে অন্তরের ময়লা সাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো প্রথমে বিবাহিত গুলো কলেমার জিকির করব। যদি গালা একটু সমস্যা থাকে গালাটা ঝাড়ি নেন। বিবাহিত গুলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এবার অবিবাহিত গুলো রেডি আছেন? গালাটা ঝাড়ি নাও। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাস, এবার যদি দুই দল একটা হই, সাউন্ড বাড়বে না কমবে? আওয়াজ নাই, বাড়বে না কমবে? কতটুক বাড়বে একটু প্রমাণ দিবেন। যারা এখনো জলসা শুনতে আসে নাই, ল্যাব ঘুমর দিয়ে ঘরের মধ্যে শুতি আছে, আওয়াজে যেন নিন থাকি চটকি উঠে, পারবেন তো ইনশাআল্লাহ? জোরে দুই দল মিলে একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাতে করে হাতের কাম, ঠিক না বেঠে? হাতে করে হাতের কাম, পাওয়ে করে পাওয়ের কাম। ওরে মুমিন জবান জপ, ওরে মুমিন জবান জপ, আল্লাহ তাআলার মধুর নাম লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমরা এতক্ষণ কি করলাম? কথা কয় না, কি করলাম? জিকির করলাম, ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কোন মারহাবা। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে স্মরণে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিকির করলাম,
আরো একদল আছে জিকির করে, আছে না বা? ও হুজুর কেমন জিকির করলেন ঝিমিঝিমি মাদ্রাসায়, হাজার হাজার মানুষ নিয়ে জিকির করলেন, গাঁয়ে ঘামবার পাইলেন না। আমার হুজুর ৫-৭ জন নিয়ে জিকির করে, আমার হুঁশ থাকে না। আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? শরীয়তের ধার ধারে না মারে ফতের কান্ডারি, নামাজ ছাড়ো গাঞ্জা মারো বলছে বাবা ভান্ডারি। এই দল আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? শরীয়তের ধার ধারে না মারে ফতের কান্ডারি, নামাজ ছাড়ো গাঞ্জা মারো বলছে বাবা ভান্ডারি। কোন শয়তানে বলছে তোদের নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া হাসর মাঠে পা বাড়াইতে পারবে না, নামাজ ছাড়া হাসর মাঠে পা বাড়াইতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠে? ভাইজান ও মুরব্বী বাবাজিরা খারাপ পাইতাছেন, বিরক্ত হইতাছেন, ওয়াজ চলবো। আমি বলবো আজকের মাহফিল চলছে, আপনারা বলবেন চলবে, পারবেন তো? আজকের মাহফিল চলছে, কতক্ষণ চলবে? সারা রাত। আমি কিন্তু কই নাই, কারণ আমার টাইম শেষ হবে, আমি চলে যাবো, ঠিক না ভাই? ঠিক তো সারা রাত চলবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ধৈর্য ধরে বসে থাকার তৌফিক দান করুক, চিল্লাই এখন আমিন। বাবারে জিকির করে নামাজ পড়ে না, আছে না বাবা? এ আছে না নাই? একটু হানা বলবেন, কারণ আমার ওয়াজগুলো ওই রকম টক ঝাল মিষ্টি। এই দিয়ে জিয়ারুলের ওয়াজ সৃষ্টি। হক কথা কইলে কারো কারো জলে রে বন্ধু, কারো কারো জলে। জোরে কোন ঠিক না ঠিক? কার জলে চলুক দেখার দরকার নাই, হক কথা তো বলতেই হবে কি হবে না? আওয়াজ নেই হবে কি হবে না? কারণ নবী করে দেয় ঘোষণা, ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আলেমরা হলো নবীর ওয়ারিস, জোরে কোন সুবহানাল্লাহ? ভাইজান নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু জিকির ছাড়া কিছুই বোঝে না, আছে না নাই? আরো গান গায়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। কোন দিন? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, মওলার দরবারে যদি করে অবিদশ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কোন ঠিক না বেঠে? ও ভাইজান মুরব্বী বাবাজিরা, জিকির কেন করবে না? জিকির অবশ্যই করবে। আমি জিয়ারুল জিকিরের বিরোধিতা করনেওয়ালা কে? জোরে কোন ঠিক না বেঠিক? পীর কেন ধরবে না? পীর ধরবে, তবে হক্কানি পীর ধরবে। বর্তমান তো পীরের নামে কতগুলো বিরাইছে, নাম দিছে পীর। ভক্তর বাড়িতে শুধু খায় খালি গাখিরের ক্ষীর, আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? পীর ধরবেন বাবা, পীর ধরতে আমি জিয়ারুল মানা করব না, তবে পীর ধরার আগে 4টা বস্তু লক্ষ্য করবেন। জোরে কোন কয়টা? 4টা। যে পীরত্ব দাবি করবে, দেখবেন ব্যক্তিটা আলেম হয় কি হয় না। যে ব্যক্তি পীরত্ব দাবি করবে, ওই ব্যক্তিটা আলেম হতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আলেম কাক কয়? আলেম তাকে বলা হয় যে কোরআনের এলেম যার দিলে আছে, যার অন্তরে সিয়াসেতা হাদিসের এলেম আছে। কিন্তু বাবারে বর্তমান এমন কতগুলো পীর আছে রে, কোরআন পড়তেও জানি না। জোরে কোন ঠিক না বেঠিক? বাপ ছিল পীর, বেটাও বলে পীর, আছে না? এই পীরের পুত্র দাবি করো পীরজাদা, মানি পীরের ছেলে যদি আলেম হয় তবে পীরজাদা হতে পারে। পীরজাদার সাথে 2-1টা হারামজাদা থাকে কি থাকে না?
জোরে কোন থাকে কি থাকে না? তো পীর ধরবেন রে সোনা, এক নম্বর হলো ব্যক্তিটা আলেম হতে হবে। জোরে কোন কি হতে হবে? আলেম হতে হবে। দুই নম্বর সুন্নতের তাবেদারি তার মধ্যে থাকতে হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। যেমন দাড়ি রাখা কি কয়না কয়না, দাড়ি রাখা কি সুন্নত, কিন্তু বর্তমান জামানার উম্মত সুন্নতকে জিন্দা করে না। হায়রে আফসোস, দাড়ি কাটি রাখছে লম্বা লম্বা মোষ। জোরে কোন ঠিক না বেঠে? খালি কিতে যুবক গুলে দাড়ি কাটা, দাদুর বয়স ৬০-৭০ হয়ে গেছে, তাও দাদু নাপিতের দোকানে যায় দাড়ি চাষে আছে না বা? খালি কেটে দাড়ি চাষে আর নাপিত কয় উল্টে টান দে আছে না বা? ৭০ বছরই বুইরা দাদু, কয় বছর যেরকম কয় বছর? ৭০ বছরই বুইরা দাদু গালের দাড়ি শেষে, শার্ট প্যান্ট পিন্দিয়া দাদু রাস্তা দিয়া হাঁটে, মনে নায়ক নায়ক ভাব, দাদুর জৈবনের অভাব। যেরকম ঠিক না বেঠা? ৭০ বছরই বুইরা দাদু গালের দাড়ি শেষে, শার্ট প্যান্ট পিন্দিয়া দাদু রাস্তা দিয়া হাঁটে, মনে নায়ক নায়ক ভাব, দাদুর জৈবনের অভাব। যেরকম ঠিক না বেঠা? দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল। যেরকম ঠিক না বেঠে? দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, তবু নায়ক নায়ক ভাব, দাদুর জৈবনের অভাব। যেরকম ঠিক না বেঠে? এমন ডিজিটাল মার্কা দাদু আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও ভাইজান, আল্লাহর নবী বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ভাইজান ও মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবী বলেছে, যারা আমার সুন্নতের তাবেদারি করবে আমি নবী তাকে সারা জান্নাতে যাব না, তাকে সঙ্গে করে জান্নাতে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুই নম্বর গুণ, সুন্নতের তাবেদারি করতে হবে। ভাইজান মুরব্বি বাবাজিরা, আমি যাওয়াবার এসেছিলাম, আমার মোহাব্বতে অনেক মানুষ এখনো আসতেছে। আমি যখন বাড়ির থেকে বের হয়েছি, অনেকে আমাকে ফোন করছে, হুজুর আজকে আপনার কোথায় প্রোগ্রাম? বললাম রিমিঝিমি তুলসীবিল মাদ্রাসা। প্রতাপ খাতা থেকে বলছে, ঢ্যামঢামা থেকে বলছে, চেনেন তো? কয় হুজুর আমরাও যাব। এখনো লোক আসতেই আছে আসতেই আছে। দয়া করে আপনারা কি চাপিয়ে আসবেন আগ পাখে? একটু করে চাপিয়ে আসেন। বা পিছনে কোনো দাঁড়ার জায়গা দেখি না, বসার জায়গা তো নাই, দাঁড়ার জায়গাও নাই। দয়া করে একটু একটু চাপিয়ে আসো। ঠান্ডার দিন যদি একটু হরকত করি, আল্লাহ বরকত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ? আপনি আগে আসবেন, পিছনে একজনকে বসার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক তোমার আমলনামায় 10 বছর কবুল ইতিকাফের সওয়াব দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইজান মুরব্বি বাবাজিরা, আমার কথা ছিল পীর ধরবে আমি বারণ করব না। পীরের মধ্যে 4টা গুণ দেখবে। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বর, যে পীরত্ব দাবি করবে সে ব্যক্তি আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে। 2 নম্বর হলো তার ভিতরে সুন্নতের তাবেদারি থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ? 3 নম্বর গুণটা হলো যে পীরত্ব দাবি করবে তার তাহাজ্জুদ নামাজের পাবন্দি থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ? তাহাজ্জুদ মারা শেষ, 5 ওয়াক্তই পড়ে না, আরো কয়
কোন জায়গায় সেজদা দিব, সেজদা দেওয়ার জায়গা খুঁজে পাই না। কয় কি কয় না? সব জায়গায় তো শয়তান সেজদা দিয়া শেষ করছে, আমি কোন জায়গায় সেজদা দেব? জোরে কোন ঠিক না বেঠে? আরো কয় করো রে মানা খেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। কি কয়? করো রে মানা খেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জিগানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। আমি জিয়ারুল কই নামাজ ছাড়া তোর হবে দোজখতে ঠিকানা। জোরে কোন ঠিক না বেঠা? ও ভাইজান মুরব্বী বাবাজিরা, 3 নম্বর গুণ হলো তাহাজ্জুদের পাবন্দি হতে হবে। 4 নম্বর গুণটা হলো সে বীরত্বর দাবি করবে, বেগানা থেকে পরহেজ থাকতে হবে, অর্থাৎ মেয়ে লোক থেকে আড়ালে থাকতে হবে। বর্তমান পীর বলে বাবা, যেরকম ঠিক না বেটি? মেয়ে মানুষ যায় পীরের বুড়ে আঙুলে চুমে দেয়, আর কয় বুড়ে আঙুলে চুমে দেওয়া হেজুরে আসওয়াতে চুমে দেওয়ার সমান। চিল্লাইয়া কন নাউজুবিল্লাহ। ও ভাইজান মুরব্বী বাবাজিরা, খারাপ পাইতেছেন? চলবে? তাহলে কথা কেন বোঝেন না? অল্প আগে আসো, বা ওই জায়গায় ফাঁকা দেখা যায় সোনা। ও সোনা রে, ফাঁকা জায়গাগুলো পুরো করো ইনশাআল্লাহ। আমি জিয়ারুল হলাম ভাগনা, আমার পরে আছে আফসার আলী আমার মামা। মামা ভাগ্নে আজকে আল্লাহ নসিবে মিলাইছে রিমি ঝিমি মাদ্রাসার এক প্যান্ডেলে। তাতে তোমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? ভাগ্নের তো ওয়াজ আবার শুনছেন, মামা এবার আসছে। মামার ওয়াজ আমার চেয়ে আরো বেশি মধুর আওয়াজ, কারণ নানি আমার মামা মোর তো মনে কয় দুধ না খাইয়া বুঝি মধু খাওয়াইছে। যেরকম মারহাবা। মামার আওয়াজ শোনার জন্য থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? কারা কারা থাকবেন হাত তুলে দেখান। সবাই থাকবো, আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। ভাইজান, আমি যে আয়াত দুখানা তেলাওয়াত করেছি, আল্লাহ আল্লাহ বলে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রসুলের ইতাআত করো, অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যদি রসুলের ইতাআত করো, আমি আল্লাহ কি পুরস্কার দেব? আল্লাহ বলে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আমি আল্লাহর নাম হলো মাফ করনেওয়ালা, মেহেরবান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার মনে মনে ভাবতে পারেন, হুজুর আল্লাহর কে কেন স্মরণ করব? আল্লাহকে কেন স্মরণ করব? ওরে বান্দা, মনে যদি তোমার হয় এই ধান্দা, আল্লাহকে দেখি না, তার কেন আমরা ইত্তেবা করব, অনুসরণ করব? তার কেন হুকুমের ইতাআত করব? মনে যদি তোমার এই প্রশ্ন জাগে রে সোনা, একটু এগিয়ে যাই বাবা। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলছে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ? আল্লাহ মানুষকে সুন্দর সুশ্রী করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ? ভাইজান, ও মুরব্বী বাবাজিরা, সুন্দর সুশ্রী করে আল্লাহ মানুষকে বানাইছে, কিন্তু মানুষ তৈরি হলো নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে। জোরে কোন ঠিক না বেঠে? ওই নাপাক পানি এমন দুর্গন্ধময়, গন্ধ সহ্য করা যায়? জোরে কোন যায়?
ওই পানি থেকে আল্লাহ মানব দেহকে তৈরি করেছে। জোরে কোন মারহাবা। ভাইজান মুরব্বী বাবাজিরা, মা বাবা দুইজনে যৌন চাহিদা মিটাইছে, এক ফোঁটা মনিবীর্য মার রেহেমের মধ্যে গেছে। মা বাবা আর খবর রাখে নাই, কিন্তু আমার আল্লাহ ভোলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার আল্লাহ ওই নাপাক পানিটুকুকে রক্তপিণ্ড মাংসপিণ্ড আস্তে 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 গোটা বডি মায়ের গর্ভে তৈরি করেছে। ঠিক না বেঠে? এবার যখন তৈরি করেছে, রূহ নামের একটা পার্টস যন্ত্র যখন দেহের মধ্যে সেটিং করে দিয়েছে, আমার ক্ষুধা লেগেছে, খাওয়ার প্রয়োজন হয়েছে। দুনিয়ার কেউ চিন্তা করে নাই, করে নাই, কিন্তু আমার আল্লাহ বলে নাই। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ মায়ের নাভির সঙ্গে আমার নাভির অটোমেটিক একটা কানেকশন করে দিয়েছিল। মা খেয়েছে, মার খাওয়ায় আমার পেটেও আল্লাহ খাওয়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইজান ও মুরব্বী বাবাজিরা, আল্লাহকে কেন মানবেন, এই কথাটা বুঝাইতে গিয়ে একটু বলতেছি। বাবা খারাপ পাইতাছেন নাকি? বিরক্ত হইতাছেন? ও মুরব্বী বাবাজিরা, মায়ের গর্ভে এইভাবে খাবারের সেটিং মায়ের নাভির সঙ্গে যিনি করে দিয়েছেন তিনি হলো আল্লাহ। জোরে কোন কে? আরো জোরে কোন কে? আল্লাহ রব্বুল আলামিন। মায়ের গর্ভ থেকে কেমন করে বের হব? সুম্মা সাবিলা ইয়াসারা। আল্লাহ মায়ের রেহেমকে প্রশস্ত করে দিয়েছেন। যখন আমরা প্রসব হয়েছিলাম, আল্লাহ পাক ওই মায়ের নাভির সঙ্গে কানেক্টটাকে ডিসকানেক্ট করে দিয়েছে। কিন্তু এখন খাবো কিভাবে কেউ চিন্তা করে নাই। আল্লাহ আমার খাবার পাঠিয়ে দিছে মা জননীর বুকে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, ছিল। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিলে না মুখে, আল্লাহ তোমার দিছেন খাবার মা জননীর বুকে। তোমার মা জননীর বুকে। জোরে কোন মারহাবা। মায়ের বুকে আমার খাবার পাঠিয়ে দিছেন। যদি বেশি ঠান্ডা হয় সর্দি লাগবে, বেশি যদি গরম হয় মুখ পুড়ে যাবে। ঠিক না বেঠিক? একটা যদি ছিদ্র হয়, মায়ের দুধ চুষতে গিয়ে বাচ্চার গলায় আটকে যাবে। যাবে কি যাবে না? এই জন্যই আমার আল্লাহ একটা না দুইটা না, মায়ের স্তনে 32টা ছিদ্রর ব্যবস্থা করেছে। চিল্লাইয়া বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যাতে আমার বান্দা গলায় আটকে না যায় মায়ের দুধ। গরম যদি হয় পুড়ে যাবে, ঠান্ডা হলে সর্দি লাগবে। মায়ের বুকের দুধ না গরম না ঠান্ডা করে আমার আল্লাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হলাম, মায়ের বুকের দুধে আর পেট ভরে না। এবার আমি খাবার খাবো। আল্লাহর কাছে কোনোদিন কেউ আবেদন করি নাই। বাড়িতে যদি কেউ কারেন্ট নিবার চায়, ইলেকট্রিক অফিসে দরখাস্ত দেওয়া খায় কি খায় না? কথা কয় খায় কি খায় না?
খালি দরখাস্ত দিলে হবে না, 2-4 দিন যেতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আবার অফিসার দেয় বাহানা, ঠিক না বেঠে? কিন্তু আমার আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন আবেদনও করি নাই। আমার আল্লাহ যখন দেখলে আমার বান্দার মায়ের বুকের দুধে পেট ভরেলা, আল্লাহ পাক বিনা আবেদনে বিনা দরখাস্ত আল্লাহ পাক দাঁত দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দাঁত দিয়েছে। এবার বড় হলাম, কিছু প্রয়োজন হলে আমাকে বলতে হবে। এর জন্য আল্লাহ পাক বলার জন্য মুখের ভিতর 2টা জিহ্বা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো বড় জিহ্বা, একটা হলো আলা জিহ্বা, ঠিক না ঠিক? আলা জিহ্বা যদি বেশি লম্বা হয় কথা স্পষ্ট হবে না, আবার যদি বেশি খাটো হয় তাহলে বোঝা যাবে না, ও আ করবে। যখন ঠিক না ঠিক? আল্লাহ পাক সুন্দরভাবে সেটিং করে দিয়েছে। বান্দার যেটা প্রয়োজন সেটা তার বাবা মার কাছে ফরিয়াদ করবে, বাবা মা তাকে খাবার দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার জিহ্বার মধ্যে দেখবেন ছোট ছোট কতগুলো দানা আছে, আছে না বা আছে না? আল্লাহ বলে রে বান্দা, ওই দানাগুলো যে দেখা যায় এগুলো দানা না, এগুলো হলো এক একটা করে সফটওয়্যার। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা সফটওয়্যারের এক একটা কাজ। কারণ মাংসর স্বাদ কেমন এক সফটওয়্যারে বোঝে, দুধের স্বাদ কেমন, পানির স্বাদ কেমন, ডালের স্বাদ কেমন, কমলার স্বাদ কেমন, এমন করে পৃথিবীর জমিনে যত হালাল খাদ্য আছে সফটওয়্যারের মাধ্যমে বান্দা প্রত্যেকটা খাদ্যর স্বাদ বুঝতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। খাওয়ার যন্ত্র দিছে, এবার যদি না দেখেন তাহলে ভেজাল হবে না। এই জন্য আল্লাহ পাক দেখার জন্য কপালের মধ্যে 2টা হেডলাইট দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হেডলাইট দুটো দিয়ে দেখবে, হাতে তুলে মুখে দিয়ে খাবে। এবার যে খাবে খানাটা ভালো না মন্দ একে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক নাক নামক একটা টেস্টিং মেশিন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুখে যখন নেওয়া হয় সঙ্গে সঙ্গে বোঝা যায় যে এটা বাসিয়ে না টাটকা, ঠিক না ঠিক? খারাপ পাইতাছেন বাবা? ও সোনা রে, যে আল্লাহ আমার এত খেয়াল রাখলে, এত খেয়াল করে সবগুলো সিটিং ফিটিং করে দিলেন, আল্লাহ পাকের একটাই উদ্দেশ্য, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রে বান্দা তোমরা তোমার বিনা উদ্দেশ্যে কোনো কাজ করো না। আজকে যদি কেউ একটা টেবিল বানায় এর পিছনে উদ্দেশ্য লেখাপড়া করবে, কেউ যদি একটা ঘর বানায় উদ্দেশ্য ওর ভিতরে বসবাস করবে, কেউ যদি একটা ল্যাট্রিন বানায় উদ্দেশ্য সেখানে হাজত সারবে, ঠিক না ঠিক? আল্লাহ বলে রে বান্দা তোমার উদ্দেশ্য ছাড়া তোমরা কোনো কিছু করো না। আমি আল্লাহ যে তোমাদেরকে বানাইছি এই উদ্দেশ্যের দিকে কেন তোমরা একবারও খেয়াল করো না? আমি আল্লাহ কোরআনে করে দিয়েছি ঘোষণা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ পাক জিন এবং ইনসানকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের যত ইবাদত আছে সবচেয়ে আউয়াল দরজার ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ
আজকে মুসলমান পরে পরে গ্রামে সুদখোর আছে, ঘুষখোর আছে, বেনামাজি আছে না নাই? আছে মানে ঘরে ঘরে, ঠিক না বেঠিক? বাপ যদি পড়ে, বেটা পড়ে না, বেটা যদি পড়ে বৌমা পড়ে না, বৌমা যদি পড়ে শাশুড়ি আম্মা পড়ে না। কিন্তু মাশাআল্লাহ 60 বছরই দাদু তাহাজ্জুদ বাদ দেয় না। কি বাদ দেয় না? তাহাজ্জুদ বাদ দেয় না। পাঁচার রাতে তাহাজ্জুদ পড়ি দোয়া করে রব্বানা যালামনা। আল্লাহ কয় তোর দোয়া কবুল হবে না। কেন? তুমি কি জানো না আমি আল্লাহ কোরআনে করেছি ঘোষণা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আহলে আয়াল পরিয়াল বর্গ তাম উম্মতি মুহাম্মদীর খবর রাখতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? তুমি তাহাজ্জুদ পড়ি দোয়া করো রব্বানা যালামনা। তোমার 20 বছরই বেটা এক ওয়াক্তও পড়ে না, ওই দিকে লক্ষ্য করো না। তোমার 20 বছরই বেটা রাত 12টা পর্যন্ত মোবাইল দেখে, ঘুম আসে না। ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। জোরে কোন ঠিক না বেঠিক? যখন ফজরের আযান দেয় সারা রাত বেটা বিছনার সুতি আছে 3.5 হাত, কয়া 3.5 হাত। আর যখন ফজরের আযান দেয় লেপ তুলি ঘুঙুর দেয়, ঠ্যাং গোটে বুকত নেয়। বাবু গোটে গাটে 1.5 হাত হয়, হয় কি হয় না? এই কথা কোন হয় কি হয় না? বাইরের থাকি যদি যায় ল্যাপের তলত দেখেন, বোঝা যায় না ওটা বেটা না চাউলের বস্তা। জোরে কোন ঠিক না বেঠিক? ডিজিটাল জামানা, মোবাইল ছাড়া ছেলে মেয়ে কিছু বোঝে? জোরে কোন বোঝে? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন তো বসে না। জোরে কোন ঠিক না বেঠিক? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন তো বসে না। পেটে ভাত নাহি যাক, দামি কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না রে, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন তো বসে না। জোরে কোন ঠিক না বেঠিক? রাত 12টার পরে সুইটি যখন ফোন করে, রাত 12টার পরে সুইটি যখন ফোন করে, 2 চোখতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে সেট করিয়া, সারা রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। ঠিক না বেঠিক? ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন তো বসে না। জোরে কোন ঠিক না বেঠিক? হায়রে মোবাইলের জ্বালা, প্রেম প্রীতির ঠেলা। ঠিক না বেঠিক? আগত যদি কাজও প্রেম করছে, ধরা পড়লে বাম্বু টাইট করছে। জোরে কোন ঠিক না বেঠিক? মোবাইল আসি মাইও প্রেম করে, বাপ মাও তো দূরের কথা, শয়তানও খবর পায় না মাইও খারাপ হচ্ছে। জোরে কোন ঠিক না বেঠিক? আরে মোবাইলের জ্বালা, প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া ভিডিও কল করিয়া, কি কল? এই যুবক কি কল? বিছানায় বসিয়া ভিডিও কল করিয়া কয় মোরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল,
পড়াশোনায় মন তো বসে না, জোরে কোন ঠিক না বেঠিক? ও যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, নামাজটা পড়তে হবে রে সোনা। কারণ আমার আল্লাহ যখন আমল নামার হিসাব নিবে রে সোনা, সর্বপ্রথম যে আমলটার হিসাব নেবে সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন সোনা, নামাজ পড়ার পরে পরে আর একটা কথা বলি রে যুবক বন্ধু, হাতে ধরে পায়ে পড়ে বলে যায়, বর্তমান ডিজিটাল জামানা, ছেলে মেয়ে বাবা আমাকে চেনে, যখন চেনে না। ছোট্টবেলায় যদি কোথাও যায়, মাকে বলে মা আমি আমার বন্ধুর সঙ্গে গোসাইগা ঘুরতে যাব। মা যদি বলে সোনারে যাবি না, ছেলে যায় না, ঠিক না বেটি? কিন্তু যখন একটু বড় হয়, মা বাবার কথার সম্মান দেয় না দেয়। আরো যখন সোনার চান বাড়ি আসি, মা বাবাকে আর মা বাবা বলে ডাকে না, নামটা পরিবর্তন করে দেয়। বাবাকে বলে বুড়ো, মাকে বলে গুড়ি। অনেক আবার কুলাঙ্গার আছে, মা বাবাকে ঘাড় যাইতে দেয় গুড়ি। আছে না বাবা? আছে না নাই? এই যুবক বন্ধু, হাতে ধরে পায়ে পড়ে বলি যাই রে সোলা, পৃথিবীর জমিনে যে মা বাবার অন্তরে দুঃখ দিবে, কষ্ট দিবে রে সোনা, তুমি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হও রে সোনা, তুমি যদি মুফাসসির মুহাদ্দিস হও রে সোনা, খোদার কসম করে বলি, এত ডিগ্রি থাকার পরেও তোমার আল্লাহর জান্নাতে জায়গা হবে। কথা কোনা হবে, হবে না? ও ভাইজান, ও যুবক বন্ধুরে, মা বাবার মনে দুঃখ দিবে না, কষ্ট দিবে না। নবী করে দেয় ঘোষণা, আল জান্নাতু তাহতা আকদামে উম্মাহাত, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই জান মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, আমলের নিয়তে শুনবেন। যদি আমল করতে পারেন, হাসতে হাসতে আল্লাহর সুখের জায়গা জান্নাতে দাখিল হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, মা কত বড় রত্ন। আল্লাহর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন সাহাবীরা বলছে হুজুর আমরা কার খেদমত করব হুজুর, আল্লাহর নবী বলছে উম্মুকা, তোমার মার। হুজুর সুম্মা আইয়ু, তারপরে কার? নবী বলছে উম্মুকা, তোমার মার। হুজুর সুম্মা আইয়ু, তারপরে কার? নবী বলছে উম্মুকা, তোমার মার। চতুর্থবার যখন বলছে তারপরে কার? বলছে তোমার বাবার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে সাহাবীরা রে, আমি নবী প্রত্যেকটা হাদিস আমল করে দেখাইয়া দিয়েছি, কিন্তু মা বাবার খেদমতের কথা যখন বলো রে, আমি নবীজি অন্তর ভেঙে যায়। আমি নবীজির বুক পেটে কাল্লা আছে। তোমরা কি জানো রে সাহাবীরা,
আমি নবী জন্মের 6 মাস আগে আব্বা জানকে হারিয়েছি। আব্বার কেমন মায়া, আব্বার কেমন আদর আমি নবীজি জীবনে কোনোদিন পাই নাই। অরে উম্মতের দল, আমার মায়া, আমার বয়স যখন 6 বছর বাবার কবর দেখতে গিয়ে জনম দুঃখিনী মা জানকে হারিয়েছি। ওই উম্মতের দল, আমি নবী বলে যাই রে, তোমরা যদি তোমার মায়ের মনে দুঃখ দাও, কষ্ট দাও, আল্লাহর আরশ মহল্লা কেঁপে উঠে। জোরে কোন ঠিক না বেঠিক? আর এই যুগের যুবক বন্ধু, মাকে ছেলেলা, বাবাকে ছেলেলা, অনেক যুবক আছে রে। আমি যখন কলকাতা জলসা করতে যাই, কুচবিহার প্ল্যাটফর্ম, মালদা প্ল্যাটফর্মে দেখতে পাই কত উস্কো কুস্কো চুলওয়ালা, হারা সিরা বস্ত্রওয়ালা মহিলাকে দেখা যায়। আসি হাত পাতে, হুজুর একটু দেন। আমি একদিন একটা বুড়িকে বললাম, বুড়িমা তোমার কি আল্লাহ ছেলে দেয় নাই, বেটা দেয় নাই? আমার এই কথা বলতে দেরি। বুড়িমা বিনাইয়া বিলাইয়া কাঁদলে আর বলে, হুজুর ও কথা বলবেন না, বলবেন না। একটা নয়, দুইটা নয়, 3-3টায় আমার বেটা। আমি বলি তাইলে তোমার কি অবস্থা? বলে হে সন্তান, যতদিন বাড়িতে বউ আনেলাই ঠিক ছিল, বৌমা আনার পর একে একে সবাই ভিন্ন হলো। আমি যে গর্ভধারিণী মা, আমার জন্য 2 বেলা 2 থালি ভাত 3 বেটার 1 বেটার কাছেও মেলে না। হুজুর আমাক ভাত না দেয় নাই, আমাকে যদি বাড়িতে থাকতে দিত তাও আমি মা সন্তুষ্ট হইতাম। নিশি রাইতে গাড়িতে তুলে এই শিয়ালদা স্টেশনে রেখে গেছে। বাপ জন্মে আমি মনে করেন তুলসী বিল থেকে ধুপড়ি যায় নাই, এমন মানুষ গ্রামে আছে না নাই? হুজুর আমাকে এইভাবে রেখে গেছে, বাড়ি কোন দিকে যাব ঠিকানা খুঁজে পাই না। ঠিকানাও যদি খুঁজে পেলাম, ট্রেনের টিকিটের পয়সায় আমার নাই। যুবক বন্ধুরে, মার মনে দুঃখ দিবেন না। অতীতের একটা ঘটনা বলে বাবা, 3 বন্ধু একত্রে ঘুরতে গেছে এক পাহাড়ি এলাকায়। কোন এলাকায়? পাহাড়ি এলাকায় ঘুরতে গেছে। এমন ঘূর্ণিঝড় আসছে, বুখারী শরীফের হাদিস রে শোনা, আসাহু বাদা কিতাবুল্লাহ, আল্লাহর কালামের পরে পৃথিবীর জমিনে দ্বিতীয় শুদ্ধ সহি কিতাব হলো সহিহ আল বুখারী। চিল্লায়া এখন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই বুখারীর একটি হাদিসে পেলাম রে শোনা, 3 বন্ধু মিলে পাহাড়ি এলাকায় সফর করছে, ঘুরতে গেছে। হঠাৎ করে ঘূর্ণিঝড়, প্রবল তুফান। 3 বন্ধু দৌড়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নেয়। প্রচন্ড একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায়। বেরানোর মতো কোনো সুড়ঙ্গ খুঁজে পায় না। এবার 3 বন্ধু চিন্তা করে, ঝড় থেমে গেল, বাতাস কমে গেল, এখন যে মুসিবতে পড়ে রইলাম, কি করে বেরাবো?
বেরানোর তো কোনো পথ দেখা যায় না। তিন বন্ধু মিলে পাথরটাকে ধাক্কা দেয়, চুল পরিমাণ সরাইতে পারে না। তিন বন্ধুর ভিতর এক বন্ধু বলল, ভাইজান, এই ভয়াবহ মুসিবত থেকে বাঁচাইতে পারে একজন, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? ও ভাইরে, আল্লাহকে স্মরণ করো, নিজের জীবনের ইতিহাস ঘেটে দেখো। যদি কোনো ভালো কাজ করে থাকো, সেই কাজের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। যদি মাওলা কবুল করে, আল্লাহ যদি মুসিবত ছাড়াইয়া দেয়, বলেন তো ওই জায়গায় কি কেউ আটকাতে পারবে? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? জোরে কোন ঠিক না বেঠিক? তিন বন্ধুর ভিতর এক বন্ধু হাত তুলে দোয়া করলো, আল্লাহ, জীবনে আমি তেমন কোনো ভালো কাজ করি নাই, তেমন কোনো আমি ইবাদত করি নাই, কিন্তু আমার ভালো করে মনে আছে, আমার চাচা যত বোনের প্রতি আমার প্রেম জন্মেছিল, আশিকানা হয়েছিলাম, তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তিনি অ্যাকসেপ্ট করে নাই। একদিন আমার চাচার বড় মুসিবত, ভয়াবহ বেমার, টাকার জন্য বোন যখন আমার কাছে আসে টাকা চায়, আমি ওটা সুবর্ণ সুযোগ মনে করে আমি তাকে প্রেমের প্রস্তাব দেই, অপকর্মর প্রস্তাব দেই, বাবাকে বাঁচানোর জন্য। আমার চাচা যত বোন রাজি হয়ে যায়, কিন্তু ভাইজান, যুবক বন্ধু, কোনো দিকে নজর দিবেন না। ওই ব্যক্তি দোয়া করতেছে, মাবুদ, উপায় বিহীন হয়ে আমার চাচা যত বোন যখন রাজি হয়ে যায়, আমি তার সঙ্গে অপকর্ম করব। দুইজনে এক রুমে ঢুকে গেলাম, কাপড় চোপড় খুলে উলঙ্গ করলাম, কিন্তু আমার শরীর তার উরুর মধ্যে উঠালাম। অপকর্ম করব, এমন টাইমে ওই বোন বলে উঠলো, ভাইজান, এখানে যদিও কেউ দেখে না, কিন্তু একজনের চোখকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? তুমি যদি সেই অদৃশ্য আল্লাহকে ভয় করে থাকো, আমাকে পাপের কাছ থেকে মুক্তি দাও। ও মাবুদ, আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে ইত্তাকুল্লাহ, আল্লাহ তোমার ভয় আমার অন্তরে এসে গিয়েছিল। এমন অবস্থায় বোনকে আমি আর অপকর্ম করি নাই, তাকে আমি চাইতে দিয়েছিলাম। এটা যদি জীবনের ভালো কাজ হয়ে থাকে, এর উসিলায় এই মুসিবত পাথরটাকে একটু সরাইয়া দাও। হাদিস সাক্ষী, এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা অল্প একটু সরে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, মাবুদ, আমি তেমন কোন জীবনে ভালো কাজ করি নাই, কিন্তু আমি ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমার আন্ডারে অনেক লেবার কামলা কাজ করত। একদিনের ঘটনা, এক শ্রমিক আমার বাড়িতে কাজ করে, শ্রম মজুরি না নিয়ে সে চলে যায়। আমি তাকে তালাশ করছি, কিন্তু খুঁজে পাই নাই। ওই মজুরির টাকা আমি নিজে খাই নাই,
ওই মজুরির টাকা দিয়ে একটা বকরি কিনেছিলাম, বকরির যখন বাচ্চা হয়েছে, বকরির বাচ্চা বেচে আবার মনে করো গরু, গরুর পরে মোষ, আরবে তো গরু মোষ ছিল না। ওই ব্যক্তি বলে ওই মজুরির টাকা দিয়ে একটার পর একটা, একটার পর একটা এইরকম করতে করতে বৃহৎ একটা উটের পাল হয়েছিল, জোরে বলা যাবে না মারহাবা। কিন্তু এক যুগ পর, ধরে নেন এক যুগ পর, 12 বছর পর ওই ব্যক্তি আসি বলে, ও ভাইজান, আপনার বাড়িতে আজ থেকে 12 বছর আগে কাজ করে আমি মজুরি না নিয়ে চলে গিয়েছি, ওই মজুরিটা আমাকে দিয়ে দেন, আমার প্রাপ্য আমাকে দিয়ে দেন। বলেন তো ভাইজান, এইরকম করি যদি আমাদেরকে 12 বছর পরে আসে কয় হাজিরার দামটা দেন, আমরা হাজিরার দাম দেব না উটের পাল দেখে দেব? কথা কন না কে? আমার মেয়ে তো 300 টাকা নিয়ে যা, তোর কোন ঠিক নেবে ঠিক। কিন্তু ওই ব্যক্তি মজুরি দেয় নাই, বলছে ভাই হ্যাঁ হ্যাঁ তোমাকে অনেক তালাশ করেছি, অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে পাই নাই। আজকে যখন এসেছ আপনার প্রাপ্য আপনি নিয়ে যান, জোরে বলা যাবে না মারহাবা। এবার বলে আমার প্রাপ্য আমাকে বুঝে দেন। তখন উটের পাল, অগণিত উটের পাল দেখাইয়া দেয়, এগুলো হলো তোমার প্রাপ্য। ওই ব্যক্তি বলে আপনি কি ইয়ার কি করেন, মস্কারি করেন? একদিনের মজুরি কি এতগুলো হতে পারে? তখন সমস্ত ঘটনা খুলে কয় এই এই কাহিনী, এগুলো সব হলো তোমার মাল, আমানতের খেয়ানত করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মাবুদ, একদিনের হাজিরাকে আমি এইভাবে আস্তে 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 ওই টাকাটা থেকে বৃহৎ একটা উটের পাল হয়েছিল, আমি লোভ করি নাই, আত্মসাৎ করার চেষ্টা করি নাই, আমি ওই উটের পাল ওই মজদুর ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছি। এটা যদি আমার জীবনের ভালো কাজ হয়ে থাকে, এর ওসিলায় আমাকে এই মুসিবত থেকে রেহাই দিও। হাদিস প্রমাণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আফসার আলী মাওলানার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আফসার হুজুরের আগমন, নারায়ে তাকবীর। ভাইজান, মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুরা, দোয়া করছে আল্লাহ এটা যদি ভালো কাজ হয়ে থাকে, এর উসিলায় এই মুসিবত থেকে আল্লাহ রেহাই দাও। হাদিস প্রমাণ। এই দোয়া করতে দেরি ওই পাথর আর একটু সরতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি দোয়া করছে আল্লাহ, হুজুর আসছে এইটুক বলে শেষ করব, আল্লাহ আমার ঘরে ছিল বৃদ্ধ বাবা মা। কি বাবা মা? বৃদ্ধা বাবা মা। আমি গরু চড়াইতে, বকরি চড়াইতে পাহাড়ের পদদেশে গিয়েছিলাম, আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। গরু দোয়াইয়া, বকরি দোয়াইয়া, দুধ যখন গরম করে খাবো, দুধ গরম করার টাইমে বাচ্চা এসে আমার হাত ধরে, পা ধরে, আব্বা খাইতে দাও। ও আল্লাহ, আমি আমার বাচ্চার মুখে দেই নাই, দেই নাই। বৃদ্ধ বাবা মার মুখে আগে তুলে দিয়েছি, তারপর সন্তানকে খাইতে দিয়েছি। জোরে কোন মারহাবা। আল্লাহ এটা যদি ভালো কাজ হয়ে থাকে, এর উসিলায় এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো। হাদিস প্রমাণ, সহিহ আল বুখারীতে বর্ণনা আছে। ভাইজান, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি, কিন্তু পাথর সরে গিয়ে গুহার মুখ পরিষ্কার হতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যাই হোক ভাই, অনেক কিছু বলার ছিল। যাওয়াবার ভাগ্নের ওয়াজ দীর্ঘক্ষণ শুনছেন, আজকে মামা আছে। যাই হোক,
মামা যখন আছে মামা বসে থেকে আমার ওয়াজ করাটা একদম বেয়াদবি হবে। তবে আমি সবাইকে অনুরোধ করি আখিরি দোয়া না করে কেউ যাবেন না। রাজি আছেন? কাই কাই রাজি আছেন হাত তুলে দেখান। সবাই রাজি আছেন? জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। আমি আমার বক্তব্যর ভাষার ভুল ত্রুটির ক্ষমা চেয়ে আমার অসমাপ্ত বক্তব্যর এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম জিন্দাবাদ।